বন্ধুরা, আজ শ্রী শ্রী ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের একাদশ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: উপদ্রষ্টা নুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহে হস্মিন পুরুষ পর। শ্রী প্রভুপাদের গীতার গান। সে জীবের বদ্ধরূপে পরমাত্মার সঙ্গে উপদেষ্টা অনুমন্তা হয় তিনি রঙ্গে, মহেশ্বর তিনি ভোক্তা পুরুষে পরম, জীবের উদ্ধার লাগি তিনি সঙ্গে হন। অনুবাদ: তথাপি শরীরে আর একজন পরম ভোক্তা রয়েছেন, যিনি পরম ঈশ্বর, পরম প্রভু। তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমোদন কর্তা। তাকে বলা হয় পরমাত্মা। তাৎপর্য: এখানে বলা হচ্ছে যে পরমাত্মা যিনি সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন, তিনি পরমেশ্বর ভগবানের প্রতিভূ। তিনি সাধারণ জীব নন। অদ্বৈতবাদী দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করেন, তাই তাদের মতে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। সে পার্থক্য স্পষ্টভাবে বোঝাবার জন্য ভগবান এখানে বলেছেন যে তাঁর প্রতিভূরূপে পরমাত্মা প্রতিটি দেহে বিরাজ করেন। জীবাত্মা থেকে তিনি পৃথক, অর্থাৎ প্রপঞ্চাতীত। জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রে কার্যকলাপ উপভোগ করে থাকেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তা রূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক এবং পরম ভোক্তা রূপে। তার নাম হচ্ছে পরমাত্মা, জীবাত্মা নয়। তিনি প্রপঞ্চাতীত। এখানে স্পষ্ট বোঝানো হচ্ছে যে আত্মা এবং পরমাত্মা ভিন্ন। তার হস্ত এবং পদ সর্বদাই আছে, কিন্তু জীবের তা নেই। তিনি পরম ঈশ্বর। তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা হচ্ছে ভুক্ত বা প্রতিপালিত। সে ভোক্তা বা পালক নয়। অসংখ্য জীব আছে এবং তিনি তাদের পরম সুহৃদ রূপে তাদের অন্তরে বিরাজ করেন। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ এবং তারা উভয়ে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে এবং সে স্বাধীনভাবে জড় প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করে। যেহেতু তার এই প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। জীব ভগবানের জড়াশক্তি নতুবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। যখন সে জড়াশক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরাপ্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। প্রকৃতিতে জীবকে নিয়ে যাবার জন্য ভগবান সর্বদাই উদ্গ্রীব, কিন্তু জীব তার যৎপরনাস্তি ক্ষুদ্র স্বাতন্ত্র্যের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গে প্রত্যাখ্যান করছে। তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলেই জীব এই জড়া প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তরে থেকে এবং বাহিরে থেকে উপদেশ দিচ্ছেন। বাহিরে থেকে তিনি ভগবত গীতা রূপে উপদেশ দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড়জাগতিক কোনো কর্ম আনন্দদানের পক্ষে উপযোগী নয়। তিনি বলছেন, এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাসভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে। ভগবানের এই বাণী হৃদয়ঙ্গম করে বুদ্ধিমান পুরুষ পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে সৎ চিৎ আনন্দময় ভগবত ধামের দিকে অগ্রসর হতে শুরু করেন। শ্লোক: জয় এবং ব্যক্তি পুরুষং প্রকৃতং চ গুণৈ সহ সর্বথা বর্তমানেহপি ন স ভুয়োহ জায়তে। শ্রী প্রভুপাদের গীতার গান। সেই সে জ্ঞানের দ্বারা পুরুষ প্রকৃতি, পুরুষের যে প্রাকৃত গুণের স্বীকৃতি, যে বুঝিল বর্তমান হইয়া সর্বথা পূর্ণজন্ম নাহি তার, নহে সে অন্যথা। অনুবাদ: যিনি এইভাবে জীব, জড়া প্রকৃতি এবং প্রকৃতির গুণের প্রভাব অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না, অর্থাৎ আমার প্রসাদে আমার পরম ধাম প্রাপ্ত হয়। তাৎপর্য: জড়া প্রকৃতি, পরমাত্মা, জীবাত্মা এবং তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করা যায় এবং এই জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে চিৎ জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা যায়। এটাই হচ্ছে যথার্থ জ্ঞানের পরিণতি।
জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীব যে ঘটনাচক্রে এই জড় জগতের বন্ধনে পতিত হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করা। ব্যক্তিগত প্রচেষ্টার প্রভাবে সাধু, গুরু এবং বৈষ্ণবের সঙ্গ করার ফলে মানুষ তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে এবং প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত ভগবদ্গীতার যথাযথ তাৎপর্য উপলব্ধি করে ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাহলে তাকে আর জড়জগতের বন্ধনে ফিরে আসতে হয় না। সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তিনি তখন চিন্ময় ভগবদ্ধামে সচ্চিদানন্দময় জীবন লাভ করতে পারেন। শ্লোক: ধ্যানেনাত্মনি পশ্যন্তি কোচি দাত্তন মাত্মনা অনে সাক্ষণে যোগেন কর্মযোগেন চাপরে। শ্রী প্রভুপাদের গীতার গান। ভক্তগণ চিদাশ্রয়ে সদা ধ্যানে রত, প্রেম চক্ষে পরমাত্মাকে দর্শন সতত। সাংখ্যযোগী জ্ঞান দ্বারা আলোচনা করে, কর্মযোগী ভগবানে কর্মাপন করে। অনুবাদ: কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন, কেউ জ্ঞান যোগের মাধ্যমে দর্শন করেন এবং অন্য কেউ কর্মযোগের মাধ্যমে দর্শন করেন। তাৎপর্য: ভগবান অর্জুনকে বলছেন যে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীবাত্মাদের দুই শ্রেণীতে ভাগ করা যায়। যারা নাস্তিক, অজ্ঞাবাদী এবং অবিশ্বাসী তারা সর্বতোভাবে তত্ত্বজ্ঞান শূন্য, কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদের বলা হয় নিষ্কাম কর্মী বা কর্মযোগী। যারা সর্বদা অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তাদেরও নাস্তিক ও অজ্ঞাবাদী বলে গণ্য করা হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের পড়ে শোনাবো।